হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেইন নার্সিং ক্লাসেস। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল সাবজেক্ট বেসিস প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারও বলতে পারেন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোয়েশ্চেনগুলো এসছে এতদিন ধরে, বা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ডব্লিউএইচআরবি আফটার বিএসসি পেপার অ্যানালাইসিস করার পর যে কোয়েশ্চেনগুলো আপনাদের আসা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো নিয়েই আমি আজকের ভিডিও তৈরি করেছি। ঠিক আছে, তো আজকের ভিডিও তে আমি সব কিছু ইনক্লুড করেছি, গাইনি ওবিজিপিডিয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আমি ডেইলি বেসিস একটা কি দুটো করে এই মডেল কোয়েশ্চেন পেপার আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা। তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো শেষ টাইমিংয়ে এসে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব, মনে রাখবেন যে এই কোয়েশ্চেন পেপারগুলো আপনাদের যে ডাব্লিউবিএইচআরবির আপকামিং 31 এবং 1 তারিখে যে পেপার হতে যাচ্ছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো এইসব কথা বেশি বলবো না, তার কারণ হচ্ছে টাইম ওয়েস্ট করতে চাইছি না, যেহেতু টাইমটা ভীষণ ক্রুশিয়াল। তো একটাই রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করেনি, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এই ধরনের মডেল কোয়েশ্চেন পেপার যখনই আমি আপলোড করব। ওকে, তাহলে চলুন দেরি না করে স্টার্ট করে ফার্স্ট কোয়েশ্চেন পেপসনিয়ার। আমি চেষ্টা করব যে এই ভিডিও রিলেটেড, মানে এই কোয়েশ্চেন রিলেটেড যতটুকু কি করা যায় এক্সপ্লেনেশন করা যায়। ওকে ফাইন। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য পেপসনিয়ার ইজ ফর দ্য সার্ভাইকাল ক্যান্সার কিসের জন্য করা হয়? সার্ভাইকাল ক্যান্সার, নাকি ইউট্রাইন ফাইব্রয়েডস, নাকি এন্ডোমেট্রাইটিস, নাকি প্রি অ্যাক্লাম্পসিয়া, কিসের জন্য করা হয়? তো উত্তর কি হবে? উত্তর হবে, সবাই জানি যেহেতু বিএসসিতে এই কোয়েশ্চেনটা এসেছিল অ্যান্ড রিলেটেড আমি কোয়েশ্চেনগুলো বলছি, সার্ভাইকাল ক্যান্সার। ওকে, দেন সেকেন্ড হচ্ছে কি সার্ভাইকাল ক্যান্সারের জন্য কোন ভাইরাস দায়ী? সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, দেন থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে পেপসনিয়ার কখন করা হয়? ঠিক আছে, তো মোস্টলি স্যাম্পল নেওয়া হয় মেনস্ট্রেশনের 10 দিন বাদ। ওকে, আফটার 10 days মোস্টলি যে আইডিয়াল টাইম। ওকে ফাইন। দেন থার্ড অপশন ইজ প্যাপসনিয়ার বা সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য কি ভ্যাকসিন দেওয়া হয়? সেটা হচ্ছে গাডাসিল দেওয়া হয়। আর কখন দেওয়া হয়? 0 মান্থে একটা ডোজ দেওয়া হয়, মানে 1 মান্থে একটা ডোজ দেওয়া হয়, এবং 6 মান্থে একটা ডোজ দেওয়া হয়। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। সিরাম অ্যামাইলেজ ইজ দ্য ডায়াগনস্টিক টেস্ট ইউজ টু অ্যাসেস দ্য ফাংশন অফ, কিসের ফাংশনের জন্য অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ দুটোই আমি বলে দিচ্ছি। এখানে অ্যামাইলেজ মেনশন করা হয়েছে, লাইপেজের ক্ষেত্রেও কিন্তু সেম হবে। অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ কিসের জন্য চেক করা হয়? সেটা কি প্যানক্রিয়াসকে চেক করার জন্য, নাকি স্টমাক, নাকি লিভার, নাকি ইন্টেস্টাইন? অলওয়েজ মনে রাখবেন, সিরাম অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ দুটো চেক করা হয় প্যানক্রিয়াসকে জাজ করার জন্য। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। পেইনফুল মেনস্ট্রুয়েশন is known as, painful menstruation is known as dysmenorrhagia, নাকি metromenoregia, নাকি menorrhagia, নাকি endometritis? তো উত্তর কি হবে? উত্তর হবে dysmenorrhagia is a painful menstruation. তো during period is the painful menstruation is called dysmenorrhagia, and during পিরিয়ড যদি ব্লিড সবচেয়ে বেশি হয় তাহলে সেটাকে বলা হয় মেট্রোমেনোরেজিয়া। ঠিক আছে, অ্যাবনর্মাল ব্লিড। ওকে, দেন menorrhagia is the normal period, then last is the endometritis. তো এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে লিনিং সেলগুলো রয়েছে সেগুলো ইউটেরাসের বাইরে কোথাও ফরমেশন হচ্ছে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ন্যাচারাল মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং অ্যামং দ্য ফলোইং। তো ন্যাচারাল মেথডের মধ্যে অনেকগুলো ন্যাচারাল মেথড রয়েছে, তার মধ্যে এখানে কোন মেথডটা ন্যাচারাল মেথড? সেটা কি কন্ডম, নাকি কপারটি, নাকি স্পার্মিসাইডাল জেলি, নাকি ক্যালেন্ডার মেথড? তো উত্তর হবে ক্যালেন্ডার মেথড। তো ক্যালেন্ডার মেথড কি করে হয়? সেটা হচ্ছে
দ্য কনসেপ্ট ইজ দ্য মেনস্ট্রুয়েশনের আগের 7 দিন অ্যান্ড পরের 7 দিন, ওকে, বিফোর 7 days অ্যান্ড আফটার 7 days। তো নাওএডেজ রিসার্চ দেখা গেছে সেটা হচ্ছে মোস্ট সেফলি অনসেট অফ কি থেকে, অনসেট অফ মেনস্ট্রুয়েশন থেকে নেক্সট 7 days পর্যন্ত ইজ দ্য সবচেয়ে সেফেস্ট পিরিয়ড, ওকে। অ্যান্ড আরও একটা জিনিস বলে দিই, কন্ডম হচ্ছে অনলি দ্য মেকানিক্যাল ডিভাইস ফর মেন কিসের জন্য, ফ্যামিলি প্ল্যানিং মেথডের জন্য, ঠিক আছে। তো অনলি মেকানিক্যাল মেথড ফর মেল ইজ আ কন্ডম। কপারটি কারদের জন্য, ফিমেলদের জন্য। অ্যান্ড স্পারমিসাইডাল জেলি, হাউ টু অ্যাপ্লাই স্পারমিসাইডাল জেলি, মেইনলি কন্ডোমের উপর যে জেলি ইউজ করা হয়, যে লুব্রিক্যান্ট ইউজ করা হয় তার মধ্যে স্পারমিসাইডাল জেলি মিক্সড করা থাকে, ওকে। তো স্পারমিসাইডাল জেলি কোথায় ইউজ করা হয়, সেটা হচ্ছে কন্ডোমে। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য 5th নাম্বার কোয়েশ্চেন, লংগেস্ট পোর্শন অফ দ্য ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবে 4টে পার্ট, এই 4টে পার্ট অলরেডি ডিসপ্লেতে রয়েছে, অ্যাম্পুলা, স্টেমাস, ইন্ট্রামুরাল অ্যান্ড হচ্ছে ইনফান্ডিবুলাস, ঠিক আছে, ইনফান্ডিবুলাম। তো উত্তর কি হবে, উত্তর হবে অ্যাম্পুলা ইজ দ্য 5 সেন্টিমিটার লং, তো লংগেস্ট পার্ট। আর যদি বলা হয় যে ওয়াইডেস্ট পার্ট, সেটা হবে ইনফান্ডিবুলার। আর হচ্ছে যদি বলে নেরুয়েস্ট পার্ট, সবচেয়ে ছোট, ঠিক আছে, সেটা হবে ইন্ট্রামুরাল, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য মোস্ট, আর ফেলোপিয়ান টিউব হচ্ছে মোস্ট কমন ফর অ্যাক্টোপিক প্রেগনেন্সি, অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে। অল অফ দ্য অ্যামং আর দ্য কিল্ড ভ্যাকসিন অ্যাকসেপ্ট, তার মানে হচ্ছে সবগুলো কিল্ড ভ্যাকসিন একটা ছাড়া, সেটাকে বিসিজি, ডিপথেরিয়া, হ্যাপাটাইটিস বি নাকি পেন্টাভেলিন। তো উত্তর হবে বিসিজি। বিসিজি হচ্ছে লাইভ ভ্যাকসিন, ওকে। বিসিজি, মিজেলস, দেন ইয়েলো ফিভার ভ্যাকসিন, এগুলো হচ্ছে লাইভ ভ্যাকসিন, ওকে। অ্যান্ড কিল্ড ভ্যাকসিন কী কী রয়েছে, ডিপথেরিয়া, পার্টুরিস, টিটেনাস, হ্যাপাটাইটিস বি, পেন্টাভেলিন অ্যান্ড ওপিভি অলসো। ওপিভি কি, ওপিভি হচ্ছে লাইভ ভ্যাকসিন, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, then pulse rate more than 100 breath per minute, not a breath, is beat per minute, বিটিং হয় বিট পার মিনিট। তো সেটা কি বলা হয়, ট্রাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, টাকিপনিয়া নাকি ব্র্যাডিপনিয়া। তো উত্তর হবে মোর দেন 100 বলেছে, দিস দ্য টাকিপনিয়া, টাকিকার্ডিয়া, ওকে। তো টাকিকার্ডিয়া যদি হয়, অ্যান্ড টাকিপনিয়া হচ্ছে রেসপিরেশন যদি মোর দেন নর্মাল হয়, আর ব্র্যাডিপনিয়া হচ্ছে মোর লেস দেন নর্মাল ফর রেসপিরেশন, অ্যান্ড লেস দেন 60 যদি হার্ট রেট হয়, সেটা কি হবে, সেটা হবে ব্র্যাডিকার্ডিয়া, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন, ডিউরিং ড্রাগ অফ চয়েস ডিউরিং দ্য অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন। অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশনের সবচেয়ে ড্রাগ অফ চয়েস কী রয়েছে, অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, ডোপামিন অ্যান্ড সোডিয়াম বাইকাপ। তো মেনলি আমরা কি জানি, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কিসের জন্য ইউজ করা হয়, অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশনের জন্য। অলসো অ্যাড্রিনালিন না দিয়ে আপনাদেরকে দিতে পারে নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন অলসো নোন এজ দ্য অ্যাড্রিনালিন, ওকে। অ্যাট্রোপিন কিসের জন্য দেওয়া হয়, ব্র্যাডিকার্ডিয়ার জন্য দেওয়া হয়, অর্গানোফসফরিক পেশেন্টদের দেওয়া হয়। ডোপামিন কাদের জন্য, মেইনলি হার্ট ফেলিওর পেশেন্টদের দেওয়া হয়, কিসের জন্য, হার্টের কন্ট্রাক্টিবিলিটি বাড়ানোর জন্য। সোডিয়াম বাইকাপ মেইনলি ল্যাকটেট বা HCO3 যদি এবিজিতে অ্যাবনর্মাল থাকে, তখন কি দেওয়া হয়, বাইকাপ দেওয়া হয়, ওকে। মেইনলি কম যখন থাকে, ঠিক আছে, বাইকাপ। তো বাইকাপের নর্মাল রেঞ্জ কত, 22 থেকে 26 পর্যন্ত বা 27 পর্যন্ত। তো তার নিচে থাকলে সোডিয়াম বাইকাপ দেওয়া হয়। তার সাথে কম্পেয়ার করে কিসের সাথে, সেটা হচ্ছে ল্যাকটেটের সাথে, ওকে ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য 9th নাম্বার, দ্য মোড অফ স্প্রেড ফর টিবি ইনফেকশন। টিবি কিসের দ্বারা, টিউবারকিউলোসিস কিসের দ্বারা স্প্রেড হয়, সেটা কি ড্রপলেট নাকি ফোমিট নাকি ওয়াটারবোন নাকি ইনসেক্ট বাইট। তো উত্তর হবে ড্রপলেট, ওকে। কোভিড-19 যদি হয় এয়ারবোন, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং অ্যাবডোমিনাল পালপিটেশন। During abdominal palpitation, uterus just above the symphysis pubis, above the symphysis pubis or just above বলেছে, just above the symphysis pubis or at the level of symphysis pubis is the same। তো সেটা কোন উইকে, তো সেটা হবে 12 weeks, ওকে।
আর যদি 24 আওয়ার্স বলা হয় 24 উইকস সেটা হবে আম্বালিকাস। অ্যান্ড যদি 38 উইক বলা হয় তাহলে অ্যাবাভ দ্য সিম্পাইসিস পিউবিস, নট এ সিম্পাইসিস, জিফয়েড প্রসেস। অ্যান্ড যদি 42 উইকস বলা হয় বিলো দ্য জিফয়েড প্রসেস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 11 নাম্বার কোয়েশ্চেন। হাইড্রোসিল ইজ অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। হাইড্রোসিল অ্যাকুমুলেশন কোথায় হয়? স্ক্রোটাম, পেলভিস, পেনিস নাকি এপিডিডাইমিস? তো উত্তর হবে স্ক্রোটাম। স্ক্রোটাম যখন অ্যাকুমুলেট হয় ফ্লুইডে তখন সেটাকে বলা হয় হাইড্রোসিল। পেলভিসের সাথে কোনো সম্পর্ক নেই। যদি পেনিস বলা হয় তাহলে সেটাকে বলা হয় ফিমোসিস অ্যান্ড প্যারাফিমোসিস। প্যারাফিমোসিস জাস্ট স্লাইটলি একটু হয়, আর যদি পুরোটা হয় দেন সেটা হবে ফিমোসিস বা ফাইমোসিস, অনেকেই ফাইমোসিসও বলে থাকে। ঠিক আছে, দেন এপিডিডাইমিস হচ্ছে সেল, ওয়ান টাইপ অফ সেল যেখান থেকে স্পার্ম সেক্রেট হয়। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। Decreased platelet count is the typically manifestation of. The decreased platelet count is typically manifestation of dengue fever নাকি অ্যানিমিয়া নাকি টাইফয়েড নাকি স্কারলেট ফিভার? তো উত্তর কি হবে? উত্তর হবে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারে কি হয়? ডেঙ্গু ফিভারে প্লেটলেট কাউন্ট ডিক্রিজ হয়, অ্যানিমিয়াতে আয়রন লেভেল কমে যায়, হিমোগ্লোবিন লেভেল কমে যায়। ওকে ফাইন, দেন টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার কোথায় ইনফেক্ট করে? টাইফয়েড ফিভার অলওয়েজ স্মল ইন্টেস্টাইনকে এফেক্ট করে। ওকে, দেন স্কারলেট ফিভার। স্কারলেট ফিভারটা আমি আপনাদের জন্য ছাড়ছি, উত্তর অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন যদি জেনে থাকেন, আর যদি না জেনে থাকেন তাহলে গুগল করে সার্চ করে হলো জেনে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ স্কারলেট ফিভার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর WBHRB। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, বিপি ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ দ্য অপথালমোস্কোপ নাকি গনিওমিটার নাকি স্পিগমোম্যানোমিটার নাকি প্রপ্টোস্কোপ? তো উত্তর হবে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার বা বিপি অপারেটস দিয়ে কি চেক করা হয়? বিপি চেক করা হয়। অপথালমোস্কোপ দিয়ে কি চেক করা হয়? আই চেক করা হয়। অ্যান্ড প্রপ্টোস্কোপ দিয়ে কি চেক করা হয়? র্যাকটাম চেক করা হয়। ওকে, র্যাকটাম, দেন কি আমাদের যে লার্জ ইন্টেস্টাইন রয়েছে, অ্যানাল ক্যানাল থেকে শুরু করে সব কিছু চেক করা হয়। ওকে, দেন গনিওমিটার দিয়ে কি চেক করা? রেঞ্জ অফ মোশন। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন ইজ আ মেল সেক্স হরমোন। মেল সেক্স হরমোন নোন এজ, সেটা কি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোলেকটিন নাকি টেস্টোস্টেরন? অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা টেস্টোস্টেরন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মায়োপিয়া। তো মায়োপিয়া ক্যান বি কারেক্টেড উইথ দ্য হেল্প অফ। কি ধরনের লেন্স ইউজ করলে মায়োপিয়াকে কারেক্ট করা যায়? সেটা কি কনভেক্স নাকি কনকেভ নাকি সিলিন্ড্রিক্যাল নাকি অ্যাঙ্গেল লেন্সেস? তো উত্তর কি হবে? উত্তর হবে কনকেভ। আর যদি হাইপারোপিয়া বলা হতো তাহলে সেটা হবে কনভেক্স। ওকে, দেন ডিউরেশন অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সি ডিউরেশন কি? সেটা কি 160 ডেজ নাকি 180 ডেজ নাকি 186 ডেজ নাকি 300 ডেজ? তো উত্তর হবে 180 ডেজ। ওকে, 180 ডেজ হচ্ছে ডিউরেশন অফ প্রেগনেন্সি। দেন রেপিনেস অফ সার্ভিক্স। রেপিনেস অফ সার্ভিক্স অ্যাসিস্ট উইথ কোন স্কোর দ্বারা সার্ভিক্সের রেপিনেস রয়েছে কিনা সেটা চেক করা হয়? তো উত্তর কী হবে? বিশপ স্কোর নাকি অ্যাবগার স্কোর নাকি পার্টোগ্রাফ নাকি জিসিএস? জিসিএস হচ্ছে গ্লাসগো কোমা স্কেল নিউরোলজিক্যাল, পার্টোগ্রাফ হচ্ছে ডিউরিং লেবার চেক করা হয়। ঠিক আছে, ডিউরিং লেবার। অ্যাবগার স্কোর হচ্ছে আফটার বার্থ, বেবির 1 মিনিট অ্যান্ড 5 মিনিটে চেক করা হয়। অ্যান্ড বিশপ স্কোর হচ্ছে কিসের জন্য? সে নর্মাল ডেলিভারি হবে নাকি সিএস করতে হবে প্রেগনেন্ট যে ওমেন রয়েছে ওনাকে, তো সেটা কার দ্বারা অ্যাসিস্ট করা হয়? সেটা হচ্ছে বিশপ স্কোরের দ্বারা। তো রেপিনেস অফ দ্য সার্ভিস অ্যাসিস্ট বাই দ্য বিশপ স্কোর। নেক্সট কোয়েশ্চেন, দ্য চিফ রেগুলেটর অ্যামং দ্য ইমিউন সেল আর। তো চিফ রেগুলেটর অ্যামং দ্য ইমিউন সেল সেটা কি হাইপার টি সেল, মেমোরি সেল নাকি বি লিম্ফোসাইট নাকি নিউট্রোফিল? উত্তর অলওয়েজ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হবে হাইপার টি সেল। ওকে, চলুন 19 নাম্বার কোয়েশ্চেন,
হাইড্রোনেফ্রোসিস। হাইড্রোনেফ্রোসিস মিনস কি ডাইলিটেশন অফ হোল ইউরিনারি সিস্টেম, নাকি ডাইলিটেশন অফ কিডনি, নাকি ডাইলিটেশন অফ ইউটেরাস, নাকি ডাইলিটেশন অফ ব্লাডার? তো উত্তর হবে, যেহেতু নেফ্রন বলেছে, ইজি উত্তর ডাইলিটেশন অফ কিডনি। তার কারণ হচ্ছে যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায় ইউরেথ্রা বা ওভারফ্লো হয়ে ব্যাকপোস্ট করে কিডনি ইনফ্লাম হয়ে যায়, উইথ দ্য ফ্লুইড ডাইলিটেশন হয়, সেটাকে বলা হয়েছে হাইড্রোনেফ্রোসিস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য আইসোটেনিক সলিউশন কন্টেন্ট সোডিয়াম। আইসোটেনিক সলিউশন কি? NS। নর্মাল স্যালাইনের মধ্যে সোডিয়াম কত পার্সেন্ট রয়েছে ইন 100 ml? সেটা কি 0.09 গ্রাম, 0.09 mg, নাকি 0.9 mg, নাকি 0.09 গ্রাম, নাকি 0.9 গ্রাম? তো উত্তর হবে 0.9 গ্রাম। ওকে, নট mg। যদি সেখানে 1000 বলা হয় তাহলে 9 গ্রাম, অনলি 9 গ্রাম আসবে। 100 ml বলা হচ্ছে, সেই কারণে কি হয়েছে উত্তর 0.9 গ্রাম। ওকে, চলুন। ইন PPH ব্লাড লসেস, তো উত্তর কি হবে? মোর দেন 500, নাকি মোর দেন 1000, নাকি মোর দেন 1500, নাকি 2000? তো উত্তর, যেহেতু PPH বলেছে, এখানে নর্মাল ডেলিভারিও বলিনি, সিজারিয়ান সেকশন বলিনি, ঠিক আছে? তো আমাকে ধরে নিতে হবে এটা নর্মাল ডেলিভারির কথা বলেছে, তো মোর দেন 500। আর যদি এখানে CS এর কথা জিজ্ঞেস করতো, তাহলে অবভিয়াসলি CS মেনশন করে দিতেন বাই এক্সামিনার। ওকে, যদি CS হয়ে থাকে তাহলে মোর দেন 1000। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ইন ডেঙ্গু ফিভার ভেক্টর ইজ দ্য ভেক্টর কে? সেটা কি অ্যাডিস, নাকি কিউলেক্স, নাকি মেল অ্যানোফিলিস, নাকি ফিমেল অ্যানোফিলিস? তো উত্তর কি হবে? উত্তর হবে এডিস স্পিসিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা বলার আগে বলছি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের ভিডিও পেতে গেলে আমি চেষ্টা করেছি আজকে 50টা MCQ আপনাদেরকে দেওয়ার জন্য। আর এই 50টা ভিডিও মানে MCQর সাথে যারা যারা শেষ পর্যন্ত দেখবেন, 50টার সাথে আরও 100খানা কি 150খানা MCQ আমি দেখবেন আপনাদেরকে ডিসকাসের মাধ্যমে এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দিচ্ছি। তাহলে যদি এই সময়ের পুরো ভিডিওটা দেখতে পারেন বা দেখেন শেষ পর্যন্ত, নিয়ার অ্যাবাউট 200 থেকে 250 MCQ আমি আপনাদেরকে সলভ করে দেবো। ওকে ফাইন। তার কারণ হচ্ছে আমি শুধু কোয়েশ্চেনটাকে স্টাডি করছি না, আমি কোয়েশ্চেনের যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোকেও আমি মিনিং পড়াচ্ছি, বা কি কি আসতে পারে সেগুলো আমি প্রেডিকশন আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে ফাইন। দেন দ্য মোস্ট কমন কজেস অফ ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়া, মোস্ট কমন কজেস, তো সেটা কি হবে? গ্লোকোমা, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, নাকি ট্রোকোমা, নাকি ক্যাটরাক্ট? তো উত্তর হবে ক্যাটরাক্ট ইজ দ্য মোস্ট কমন কজেস অফ ব্লাইন্ডনেস। গ্লোকোমা যদি হয় আর ক্যাটরাক্ট যদি হয়, অলওয়েজ মনে রাখবেন ইজ দ্য ব্লাড ভিশন, আর গ্লোকোমা ইজ অলওয়েজ দ্য টার্নাল ভিশন। ওকে, দেন ভিটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে কি হয়? নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে, ঠিক আছে? যেমন এই কোয়েশ্চেন একটা ছিল, তার সাথে আরও 3টে কোয়েশ্চেন বলে দিলে, এইভাবে প্রত্যেকটা MCQর এগেনস্টে আমি কিছু না কিছু আপনাদেরকে বলবো। যে ভিডিও যদি ভালো লাগে প্লিজ একখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দেরি করবো না। The development of central incisure occur at the month 4, 8, 6 নাকি 10th? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য বি, ইজ দ্য 8। যদি আপনাদেরকে এখানে 8 অপশন না থাকে তাহলে 6 মান্থ আপনাদেরকে চুজ করতে হবে। আর যদি বলা হয় ডিউরেশন, তাহলে 6 মান্থ থেকে স্টার্ট হয়ে যায় ওঠার, আর কিন্তু ডেভেলপমেন্ট হয় কখন? সেটা হচ্ছে 8 মান্থ। ওকে ফাইন, চলো নেক্সট। আর কত বয়স পর্যন্ত চলে মিল্ক টিথ, মানে দুধ দাঁত কতদিন পর্যন্ত ওঠে? সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত। আর পার্মানেন্ট টিথ 6 বছর থেকে ওঠে, 21 বছর বয়সে সেটা অফ হয়ে যায়, ঠিক আছে? দেন ইনক্রিজ পালস রেট ডিউরিং স্লিপিং ইজ সিন ইন হাইপোথাইরয়েডিজম, নাকি হাইপারথাইরয়েডিজম, নাকি ডায়াবেটিস মেলিটাস, নাকি ডায়াবেটিস ইনসিপিটাস? কোন পেশেন্টের ক্ষেত্রে পালস রেট ইনক্রিজ হয়, বেশি হয় দেখা যায়? সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। উত্তর হাইপারথাইরয়েডিজম। ওকে, চলো। ECG ইজ ফর অ্যাসিস অর ফাংশনিং অফ ড্যাশ অর্গান, কোন অর্গানের জন্য ECG করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাম, বা অনেক সময় এটাকে EKGও বলা হয়। তো প্রিভিয়াসলি এটা প্রনাউন্সিয়েশন করা হতো EKG, নাওএডেজ এটাকে প্রনাউন্সিয়েশন করা হয় বা লেখা হয় কি? ECG।
ইসিজি। ওকে, তো সেটা অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা হবে হার্ট। ওকে, চলুন ওবিসিটি। ওবিসিটি নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল, আপনাদের আসারও চান্সেস রয়েছে। ওবিসিটি বিএমআই, যারা যারা ওবিসিটি রয়েছে তাদের বিএমআই কি রয়েছে? সেটা কি 20 মোর দেন 20 কেজি, নাকি মোর দেন 20 কেজি 30 কেজি পার মিটার স্কোয়ার, নাকি মোর দেন 25 কেজি পার মিটার স্কোয়ার, নাকি 35 কেজি পার মিটার স্কোয়ার? তো উত্তর কি হবে? উত্তর হবে সি। একটুখানি কারেকশন করে নেবেন, উত্তরটা হবে ইজ দ্য মোর দেন 30, ইজ দ্য অপশন বি। আর যদি মোর দেন 25 হয় তাহলে সেটা ওভারওয়েট। ওকে, ওভারওয়েট যদি হয় সেটা মোর দেন 25, আর যদি মোর দেন 30 হয়ে থাকে ওবিস 1, ওবিস 2, ওবিস 3 যায়। আর নর্মাল কি? নর্মাল হচ্ছে 18 থেকে 24 পর্যন্ত ইজ দ্য নর্মাল, অ্যান্ড লেস দেন 18 ইজ দ্য আন্ডারওয়েট। ওকে, প্লিজ কারেকশন করে নেবেন এই কোয়েশ্চেনটা। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, নর্মাল পিএইচ অফ ব্লাড। ব্লাডের নর্মাল পিএইচ কি রয়েছে? ইজ 7.3 টু 7.4, নাকি 7.35 টু 7.45, নাকি 7.35 থেকে 7.4, নাকি 7.3 থেকে 7.45? তো উত্তর হবে, আমি অলরেডি লাংসের সময় যখন এবিজি বুঝিয়েছিলাম, ইভেন রিপিটেডলি আমি বলেছি আপনাদেরকে, সেটা উত্তর হবে 7.35 থেকে 7.45। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 39, দ্য ডিউরেশন বা ডিউরিং দ্য ইনটিউট্রাইন লাইফ দ্য মেইন সোর্স অফ নিউট্রিশন টু দ্য ফিটাস ইজ। ফিটাসের মেইন নিউট্রিশন ইনটিউট্রাইন লাইফের সময় যখন মায়ের ওমে থাকে তখন সে মেইন সোর্স কি? সেটা কি আম্বলিকাল কর্ড, অ্যামনিওটিক ফ্লুইড, প্লাসেন্টা, নাকি ম্যাটারনাল ব্লাড? উত্তর কি হবে? উত্তর ইজ দ্য বি, অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে মেইন সোর্সেস অফ নিউট্রিশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, পাস্তুরাইজেশন। যখনই পাস্তুরাইজেশন আসে, তাও আমি বলবো সমস্ত কোয়েশ্চেনটা ইনক্লুডিং দ্য অপশন আপনাদেরকে পড়তে হবে। অনেক সময় অপশনের মধ্যে আনসার গিয়ে আমাদের যে প্রেডিক্টেড উত্তর সেটা চেঞ্জ হয়ে যায় যখন আমরা 4টে অপশন পড়ি। এমন বহু কোয়েশ্চেন আপনারা দেখতে পাবেন। তো পাস্তুরাইজেশন ইজ এ প্রসেস used for ensuring the quality of milk, water, chemicals used in the hospital, নাকি অ্যান্টিবায়োটিক? তো অবভিয়াসলি উত্তর ইজ দ্য মিল্ক। দ্য সেকেন্ড, দেন 31st নাম্বার কোয়েশ্চেন, আমি খুব টাইম নেব না, সেই জন্য আমি একটু স্পিডলি বলছি বা স্পিডে চেষ্টা করছি শেষ করার জন্য, যেহেতু টাইম ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম NFWP ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, লঞ্চ ইন দ্য ইয়ার অফ কোন ইয়ারে? 1951, 1956, 1952, নাকি 2008? তো উত্তর বি, 1956 এর ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম স্টার্ট হয়েছিল, লঞ্চ হয়েছিল। ওকে ফাইন, চলুন among the following identify the drug commonly act the anti-tuberculosis drug is categorized. সেটা কি রিফাম্পিসিন, নাকি এরিথ্রোমাইসিন, নাকি জিডোভোডিন, নাকি নেভিরাপিন? তো রিফাম্পিসিন, উত্তর হবে রিফাম্পিসিন। 5টা ড্রাগ রয়েছে, তার মধ্যে হচ্ছে রিফাম্পিসিন, ঠিক আছে। আর এরিথ্রোমাইসিন ইজ দ্য অ্যান্টিবায়োটিক, জিডোভোডিন অ্যান্ড নেভিরাপিন ফর দেওয়া হয় কিসের জন্য? এইডস বা এইচআইভি পেশেন্টদের জন্য দেওয়া হয়। আর ডিউরিং প্রেগনেন্সি ইজ দ্য কন্ট্রা ইন্ডিকেটেড, যদি রেট্রোভাইরাল ড্রাগ বলা হয় তাহলে নেভিরাপিন ইজ দ্য কন্ট্রা ইন্ডিকেটেড, বাট সেফ ইন প্রেগনেন্সি ইজ দ্য জিডোভোডিন। ওকে, সবসময় রাখবেন সেফ ইজ দ্য হচ্ছে জিডোভোডিন। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দেন distal blood vessels in the of leg, লেগের ডিস্টাল ব্লাড প্রেশার কি? সেটা কি ফিমোরাল, নাকি পপ্লিটিয়াল, নাকি স্পিনিয়াস, নাকি ডর্সাল পেডিস? তো উত্তর কি হবে? সবচেয়ে নিচে, দূর, ডিস্টাল। ডিস্টাল মিনস ডিস্টেন্সে রয়েছে, অনেকটা দূরে রয়েছে। তো সেটা কি ফিমোরাল? না, ফিমোরাল ফার্স্ট কি আসবে? ফিমোরাল আসবে, দেন স্পিনিয়াস আসবে, দেন পপ্লিটিয়াল আসবে, দেন আসবে ডর্সাল পেডিস। ঠিক আছে, তো ডর্সাল পেডিস ইজ দ্য লাস্ট অপশন। তো উত্তর কি হবে? ডর্সালিস পেডিস। ওকে, বা প্যাডেলস পালও বলে থাকি আমরা, প্যাডেলস পালস। ঠিক আছে, যারা যারা আমরা প্রাইভেটে বা গভর্নমেন্টে জব করি, স্পেশালি আমরা প্রনাউন্সিয়েশন করে দিই প্যাডেলস পালস। ওকে, তো উত্তর ইজ দ্য ডি। 34 নাম্বার কোয়েশ্চেন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন। ইনসুলিনের রুট কি রয়েছে? অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা সাবকিউটিনিয়াস। যদি বলা হয় ইনফিউশন, কোন ড্রাগ সবচেয়ে বেশি দেওয়া হয় ফর হাইপোগ্লাইসেমিক পেশেন্টদের? সেটা আইভিতে দেওয়া হয়। কোন ইনসুলিন দেওয়া হয়? রেগুলার ইনসুলিন বা হিউম্যান অ্যাট্রোপিড বলা হয়। হিউম্যান অ্যাট্রোপিড একমাত্র ইনসুলিন যেটা
কি ইনফিউশন দেওয়া যায়, বাকি কোনো ইনসুলিন ইনফিউশন দেওয়া যায় না। ওকে ফাইন। আর যদি সুগার সবচেয়ে বেশি হাই থাকে তাহলে ইউরিন কিটোন চেক করতে হয়। ওকে, কারণ পেশেন্ট ডিকেতে যাচ্ছে কিনা, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের দিকে যাচ্ছে কিনা, সেই কারণে কি চেক করা হয়, তো সেটা হচ্ছে ইউরিন কিটোন। ওকে, মাথায় রাখবেন। চলুন নেক্সট কোয়েশ্চেন। সেকেন্ড স্টেজ অফ লেবার অ্যাসোসিয়েটেড উইথ, সেকেন্ড স্টেজ অফ লেবার থেকে বেশি ধর একটা কোয়েশ্চেন এসেছিল, তো সেটা কি ডাইলেটেশন অফ সার্ভিক্স নাকি এক্সপালশন অফ ফিটাস নাকি এক্সপালশন অফ প্লাসেন্টা নাকি অবস্টেট্রিক্যাল ম্যানেজমেন্ট। তো উত্তর কি হবে? ফার্স্ট স্টেজ যদি হয়, ফার্স্ট স্টেজে হবে স্টার্ট উইথ দ্য ট্রু লেবার পেন অ্যান্ড ইন্ড উইথ দ্য ডাইলেটেশন অফ সার্ভিক্স। ওকে, দেন সেকেন্ড স্টেজে স্টার্ট উইথ দ্য ডাইলেটেশন অফ সার্ভিক্স অ্যান্ড ইন্ড উইথ দ্য এক্সপালশন অফ ফিটাস, অ্যান্ড থার্ড স্টেজে স্টার্ট হবে এক্সপালশন অফ ফিটাস থেকে এক্সপালশন অফ প্লাসেন্টা পর্যন্ত। ওকে, থার্ড স্টেজ অফ লেবার। চলো নেক্সট কোয়েশ্চেন, তো উত্তর হবে বি। দেন পেসমেকার অফ দ্য হার্ট ইজ অ্যাসে নোড, অ্যাবি নোড, এট্রিয়াম নাকি ভেন্ট্রিকলস। ওকে, তো উত্তর কি হবে? উত্তর হবে অ্যাসে নোড, পেসমেকার অফ দ্য হার্ট। ওকে, বা হার্ট অফ দ্য হার্ট ইজ দ্য কি রয়েছে, হার্ট অফ দ্য হার্ট ইজ দ্য পেস কি পেসমেকার বা অ্যাসে নোড। আর সেকেন্ড হার্ট অফ দ্য হার্ট, সেকেন্ড অফ হার্ট অফ দ্য হিউম্যান বডি, সেটা হচ্ছে কাপ মাসল। ওকে ফাইন। চলো, অ্যাসে নোড যদি খারাপ হয়ে যায়, কে হার্টকে কন্টিনিউ করে? অ্যাসে নোড, এভি নোড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। প্লাজমা প্রোটিন ইজ রেসপন্সিবল ফর অঙ্কোটিক প্রেশার মেনটেনেন্স। কোন প্লাজমা প্রোটিন রয়েছে যে অঙ্কোটিক প্রেশার মেনটেন করে? সেটা কি গ্লোবিউলিন, প্রথমবিন, নাকি থ্রম্বোইন নাকি অ্যালবুমিন? তো উত্তর হবে অ্যালবুমিন। অ্যালবুমিন ইজ দ্য ওয়েল প্রোটিন, আর সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর মেনটেনিং অঙ্কোটিক প্রেশার। আর যদি অ্যালবুমিন কমে যায় কী হবে? বডি একটু সলিং হয়ে যাবে, ফুলে যাবে, এডিমা দেখা যাবে পুরো বডিতে, তার কারণ হচ্ছে অঙ্কোটিক প্রেশার মেনটেন হচ্ছে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 38 নাম্বার কোয়েশ্চেন। চিফ সাইট অফ অ্যাপটোপিক প্রেগনেন্সি ইজ। অ্যাপটোপিক প্রেগনেন্সি আমি অলরেডি বলেছিলাম জাস্ট কিছু কোয়েশ্চেন আগেই, সেটাকে ফেলোপিয়ান টিউব, সার্ভিক্স, ওভারি নাকি আউটসাইড অফ দ্য ইউট্রাস। তো উত্তর হবে ফেলোপিয়ান টিউব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 39 নাম্বার কোয়েশ্চেন। যেহেতু টাইম নিয়ে আমাকে খুব জোরে বা খুব স্পিডলি ক্যারি আউট করতে হবে এই ধরনের ভিডিও, আর আমি চেষ্টা করবো আরও মোর অ্যান্ড মোর ভিডিও এই কিছুদিনের মধ্যে নিয়ে আসার, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের ডাব্লিউবি এইচআরবির জন্য। আর যারা যারা এখন পর্যন্ত লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন, তার সাথে লাইক করবেন। আর ভুলবেন না কিসের উপর নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য। যারা যারা কমেন্ট করেছিলেন আমি সবার নোট করে রেখেছি, ইমিডিয়েটলি আমি আপনাদের ভিডিও সব নিয়ে আসবো। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের উপর, দেন হচ্ছে আপনারা ভ্যাকসিনের উপর বলেছিলেন, ইনকুবেশন পিরিয়ডের উপর বলেছিলেন, সব আমি ভিডিও নিয়ে আসবো এই কিছুদিনের মধ্যেই, কিছুদিন নয়, কালে এবং পরশুর মধ্যে, বিফোর এক্সাম আমি আপনাদের কাছে সব দিয়ে দেবো। ঠিক আছে, চলুন। জেপিপি, জেপিপি মানে জুগলার ভেইন প্রেশার। ঠিক আছে, সেটা হচ্ছে পয়েন্ট কোথায়? সেটা হচ্ছে সুপ্রাস্টেনাল নচ নাকি সুপ্রাস্টেনাল নচ নাকি মিড এক্সিলারি লাইন অফ ফোর্থ ইন্টারকস্টাল স্পেস নাকি জিভয়েড প্রসেস নাকি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসল। তো জেভিপি কি বলেছে? জুগলার ভিন। জুগলার ভিন গলায় থাকে, তো জুগলার ভিন যখন গলায় থাকে, কোন মাসেল থাকে জুগলার ভিন? সেটা হচ্ছে এখানে। যদি আমাদের ফেসটাকে একটুখানি টার্ন করা হয়, একটা মাসেল একটুখানি কি হয়? পালপেবল হয়, বেরিয়ে আসে, সেই মাসেলটাকে বলা হয় স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। আর সেই মাসেলটার নিচে কি রয়েছে? ট্রাকিয়া অ্যান্ড স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের মাঝখানে যে গ্রুপ মানে গর্ত রয়েছে, সেখানে টাচ করলে কি পাওয়া যায়? ক্যারোটিড পাস। আর তার সাথেই রয়েছে মানে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেলের নিচেই রয়েছে কি? সেটা হচ্ছে জেভিপি। ওকে ফাইন, জুগলার ভিন রয়েছে, জেভি রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য উইনিং স্টার্ট অ্যাট ড্যাশ মান্থ অফ এজ। উইনিং কোন মান্থ থেকে শুরু হয় বাচ্চাদের? তো সেটা কি 4 মান্থ, 8 মান্থ নাকি 6 মান্থ নাকি 10 মান্থ? তো উত্তর ইজ দ্য 6 মান্থ। সেই কারণেই বলা হয় 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাতে হয় বেবিদের। ওকে, আফটার 6 মান্থ উইনিং স্টার্ট হয়। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ফারেন টেস্ট। ফারেন টেস্ট ইজ ইউজফুল ফর, কিসের জন্য করা হয়? প্রেজেন্স অফ অ্যামনিওটিক ফ্লুইড নাকি ওভালিউশন নাকি ইমপ্লান্টেশন নাকি অ্যান্ড বি বোথ? তো উত্তর হবে এ অ্যান্ড বি ফর বোথ।
তো ফাইন টেস্ট কী করা হয়, ওভালিউশন। তো ভেজানাল যে সিক্রিশন রয়েছে সেই সিক্রিশনটা আঙুলের মধ্যে নেয় এক্সামিনার, দুটো আঙুলের মধ্যে নিয়ে সেটাকে ঠিক এইভাবে উনি কি করেন, টেনে দেখেন এর মধ্যে আঠালো জিনিস তৈরি হচ্ছে কিনা। যদি জল হয় এর মধ্যে আঠালো জিনিস তৈরি হবে না, যদি আঠালো জিনিস তৈরি হয়, ঠিক আছে, আমার কাছে এই মুহূর্তে টাইম না হলে আমি ইমেজ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতাম। তো যখনই তৈরি হবে, লাইক আমরা যদি আমাদের মিউকাস নেই, যে ধরনের একটুখানি টান ধরবে সেই সেম দেখা যাবে কোথায়, ভেজানাল মিউকাসে। ওকে, দ্যাট মিনস ওভালিউশন হয়েছে অ্যান্ড অ্যামনিওটিক, যদি সে প্রেগনেন্ট ওমেন্ট হয়ে থাকে দেন অ্যামনিওটিক ফ্লুইডেরও প্রেজেন্সি রয়েছে, আর যদি মাইক্রোস্কোপের নিচে দেখা যায় তাহলে অ্যামনিওটিক ফ্লুইড দেখা যাবে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। চিফ সোর্সেস, তার মানে এই নয়, এগেন আমি এই কোয়েশ্চেনে আসছি, তার মানে এই নয় যে ফাইন টেস্ট দুটোকে ইন্ডিকেট করে, দুটোর মধ্যে যে কোনো একটাকে ইন্ডিকেট করে, দুটোকেও ইন্ডিকেট করতে পারে যদি প্রেগনেন্ট সে ওমেন যদি প্রেগনেন্ট থাকে। ওকে, যদি নন প্রেগনেন্ট থাকে তাহলে ওভালিউশনকে ইন্ডিকেট করে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য চিফ সোর্সেস অফ প্রোজেস্টেরন ডিউরিং দ্য প্রেগনেন্সি প্রোজেস্টেরনের চিফ সোর্সেস কি রয়েছে? সেটি কি ওভারি, সেটা কি এড্রিনাল কর্টেক্স, নাকি প্লাসেন্টা, নাকি কর্পাস লিউটিয়াম? তো উত্তর কি হবে? উত্তর হবে ইজ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা কি করে? চিফ সোর্সেস অফ progesterone during the entire pregnancy. Okay, so next question is the Bartholin gland. The 43 number question, Bartholin gland is present in the কোথায়? সেটা কি ব্রেস্ট, পেনিস, নাকি ভেজাইনা, নাকি স্মল ইন্টেস্টাইন? অবভিয়াসলি বার্থোলিন গ্ল্যান্ড কোথায় থাকে? সেটা হচ্ছে ভেজাইনা। ওকে, চলুন 44 number question, ব্লিডিং ডিসঅর্ডার ইজ হিমোফিলিয়া, দেন বিটা থ্যালাসেমিয়া, নাকি সিকেল সেল অ্যানিমিয়া, নাকি ডিআইসি? তো উত্তর কি হবে? ব্লিডিং ডিসঅর্ডার অলওয়েজ দেখা যায় হিমোফিলিয়া পেশেন্টদের, সেই কারণে কি পেশেন্টদেরকে রেস্ট্রিক্ট দেওয়া হয় খেলাধুলা বা চলাফেরাতে, যেন কোনো কারণে কাট না হয়, কোনো ইনজুরি না হয়, আদারওয়াইজ ব্লিড স্টপ হবে না। ওকে, ব্লিডিং ডিসঅর্ডার। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট বেসড অন, ইউরিন প্রেগনেন্সি যে ইউপিটি কিট রয়েছে সেটা পজিটিভ আসে কিসের উপর বেস করে, কোন হরমোন বা কিসের উপর বেস করে আসে? সেটা কি ইস্ট্রোজেন, নাকি এইচসিজি, নাকি প্রোজেস্টেরন, নাকি টেস্টোস্টেরন? তো উত্তর হবে এইচসিজি, হিউম্যান কোরিনেক গনোট্রপি। ওকে, চলুন 46 নাম্বার কোয়েশ্চেন, মাসেল অফ দ্য ইন্সপিরেশন। মাসেল অফ দ্য ইন্সপিরেশন কাকে বলা হয়? ডায়াফ্রামকে বলা হয়, স্টারনামকে বলা হয়, নাকি অ্যাবডোমিনাল মাসেলকে বলা হয়, নাকি রিবসকে বলা হয়? তো উত্তর হবে ডায়াফ্রাম। ডায়াফ্রাম ইজ দ্য মাসেল অফ ইন্সপিরেশন। আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি কার হেল্পে? ডায়াফ্রামের হেল্পে। ডায়াফ্রাম যদি ব্রেক হয় ইমিডিয়েটলি সেই ভিকটিম বা পেশেন্ট মারা যাবে, তার কারণ হচ্ছে সে ব্রিথ নিতে পারবে না। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, দ্য টর্চ ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং অ্যাকসেপ্ট। তো এই টর্চের মধ্যে যে ভ্যাকসিনগুলো রয়েছে তার মধ্যে এখানে কি নেই? ঠিক আছে, সেটা কি টিটেনাস, নাকি রুবেলা, নাকি সাইটোমেগালোভাইরাস মানে সিএমভি, নাকি হারপিক্স ইনফেকশন? তো টর্চ ইজ দ্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এর মধ্যে হচ্ছে টিটেনাস টর্চের মধ্যে থাকে না। রুবেলা, সাইটোমেগালোভাইরাস মানে সিএমভি অ্যান্ড হারপিস ইনফেকশন কি থাকে? এর টর্চের মধ্যে থাকে। ঠিক আছে, দেন চলুন নেক্সট কোয়েশ্চেন। আর টর্চ ভালো করে একটুখানি পড়ে যাবেন, দেখে যাবেন, ভীষণ ইম্পর্টেন্ট। দেন 48 নাম্বার কোয়েশ্চেন, ওআরএস মেইনলি কন্টেইন, সেটা কি সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ, নাকি ক্যালসিয়াম কার্বনেট, নাকি সোডিয়াম বাইকার্বনেট, নাকি পটাশিয়াম পারোম্যাঙ্গানেট? তো উত্তর কি হবে? ইজ দ্য সোডিয়াম অ্যান্ড গ্লুকোজ। তো আর ওআরএস এর মধ্যে কি কি থাকে? সোডিয়াম ক্লোরাইড, দেন পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট অ্যান্ড হচ্ছে গ্লুকোজ। ওকে, এই চারটে জিনিস থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ইন এ 70 কেজি, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইন এ 70 কেজি পার্সেন্ট টোটাল বডি ওয়াটার কন্টেন্ট। একজন 70 কেজির পেশেন্ট রয়েছে, তার মধ্যে টোটাল ওয়াটার কত রয়েছে, কত পার্সেন্ট বা কত লিটার ওয়াটার রয়েছে? তো সেটা কি 35 লিটার, নাকি 42 লিটার্স, নাকি 40 লিটার্স, নাকি 45 লিটার্স? তো উত্তর হবে ইজ দ্য 42 লিটার্স। এখন বলতে পারেন যে কি করে আমরা বুঝবো, কি করে ক্যালকুলেশন করবো যে 70 তো দেবে না, এমন হতে পারে 60 দিয়েছে, এমন হতে পারে 50 দিয়েছে। তো অ্যাজ পার আমরা যে অ্যানাটমি ফিজিওলজি পড়েছি সেখানে বলা হয়েছিল যে
হিউম্যান বডির যে বডি ওয়েট রয়েছে তার 60% ইজ দ্য ওয়াটার কন্টেন্ট, 60% ওয়েট, ঠিক আছে। তো 70 যদি আমি কত নিই, 60% নিই, তাহলে সেটা 42 আওয়ার্স হয়। 7 ইন্টু কি 6, তো 6×7=42, তো 42 হচ্ছে উত্তর, ঠিক আছে। তো যখনই পার্সেন্টেজ আসবে সেই পার্সেন্টেজটাকে কি দিয়ে করবেন, তার 60%, যে কেজি আসবে তার 60% বের করবেন। 60% মানেই হচ্ছে তার বডি কন্টেন্ট, বডিতে ওয়াটার কন্টেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 50 নাম্বার কোয়েশ্চেন, আর এই এপিসোডের লাস্ট এবং অন্তিমতম কোয়েশ্চেন। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, লাইক করেনি বা কমেন্ট করেন, প্লিজ এখনই একবার কমেন্ট করে দিন যে আপনার কি ভিডিও চাই, নেক্সট কিসের উপর ভিডিও চাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবভিয়াসলি একবার কমেন্ট করে যাবেন যে ভিডিও ভালো লেগেছে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে প্লিজ একবার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে দেন আর তার সাথে যদি বেল আইকন প্রেস করেন, তাহলে ইমিডিয়েটলি ভিডিও পৌঁছে যাবে যখনই আমি এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে ফাইন, চলুন 50 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, অ্যামং দ্য ফলোয়িং আইডেন্টিফাই দ্য ইরাডিকেট ডিজিজ ফ্রম দ্য ওয়ার্ল্ড। বলেছে নিচে যে কি রয়েছে ডিজিজগুলো রয়েছে তার মধ্যে কোন রোগটা ওয়ার্ল্ড থেকে, পৃথিবীর বুক থেকে মুছে গেছে, ইরাডিকেট হয়ে গেছে, আর কারোর হয় না। তো সেটাকে পোলিও, রেবিস, নাকি সোয়াইন ফ্লু, নাকি স্মল পক্স। তো উত্তর হবে স্মল পক্স। স্মল পক্স ইরাডিকেট হয়েছে ইন্ডিয়া থেকে লাস্ট 1977-এ ইরাডিকেট হয়েছে, অ্যান্ড লাস্ট রিপোর্টেড হয়েছিল 1975। ওকে, 1975-এর পর 1977-এ কি হয়েছে, ঘোষণা করা হয়েছে ইজ দ্য ইরাডিকেট ফ্রম দ্য ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। ওকে, চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে একখানা শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে যাবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তার সাথে একটাই কথা বলবো, জোর কদমে পড়াশুনো করুন, এখনও অনেক টাইম আছে। টাইম কিসের জন্য, নট নতুন করে পড়ার জন্য, কিসের জন্য, রিভ্যালুয়েশন জন্য, অ্যাগেন রিভিশন করতে হবে যেন ইজি কোয়েশ্চেনগুলো ভুল না হয়। ওকে, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।